সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই যে রাস্তাটি দেখছেন, এটি কিন্তু দুবাই কিংবা মালয়েশিয়ার কোনো রাস্তা নয়। এই রাস্তাটি দেখছেন, এটি আমাদের সোনার বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রংপুরে যাওয়ার রাস্তা, অথবা রংপুর থেকে ঢাকায় যে আমরা যাই, যে 4 লেনের ল্যান্ডের যে রাস্তা, এই রাস্তাটি সেই রাস্তা। এই রাস্তাটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, বিদেশি কেউ আসলে দেখলে মনে করবে যে বাংলাদেশ এখন রাস্তাঘাট এবং অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে। সত্যি তাই বন্ধুরা, দেখুন রাস্তাটি কত চমৎকার। হ্যাঁ, রাস্তা 4টি লেন দিয়ে রাস্তা তৈরি হয়েছে, অর্থাৎ বাম দিকে একটি গাড়ি যাবে, একটি গাড়ি আসবে, আবার ডান দিকে একটি গাড়ি যাবে, আর একটি গাড়ি আসবে। এত সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই রাস্তাটি তৈরি করা হয়েছে, সত্যি চমৎকার, সত্যি মনোমুগ্ধকর। এবং রাস্তার পাশে যে সৌন্দর্য বর্ধনের জন্য দেখুন কি সুন্দর, হ্যাঁ, ডিভাইডারের উপরে সৌন্দর্য বর্জনের জন্য পাতি দেওয়া হয়েছে, রং করে সেগুলো সুন্দর রং করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এইসব পাতি বা সৌন্দর্য বর্ধনের যে লৌহ দণ্ডগুলো, সেগুলো মাঝে মাঝে চোরেরা চুরি করে নিয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তো বাংলাদেশের মানুষ আমরা কবে সভ্য হব আর কবে ভালো হব আমার জানা নেই। আপনার জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। এত সুন্দর রাস্তা, এটাকে সুন্দর এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্ব সকলের, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই দায়িত্বটি রয়েছে। তো আমরা সেটি না করে মাঝে মাঝে এটাকে কেটে কেটে নিয়ে চুরি করে বিক্রি করেছি, হয়তোবা বিড়ি খেতে, গাঁজা খেতে, অথবা হেরোইন খেতে। যারা হিরোইনচি তারাই নিশ্চয়ই এই কাজটি করেছে। তো এলাকার যারা সচেতন নাগরিক রয়েছেন এবং প্রশাসন রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এইসব হাইয়ের সুন্দরতম জিনিসগুলো যেন চুরি না হয়, সেদিকে অবশ্যই বিশেষ নজর রাখবেন। বন্ধুরা, আমি যাচ্ছিলাম, দেখুন কত সুন্দর দৃশ্য। রাস্তার পাশের যে গাছপালাগুলো কত সুন্দর সবুজ দেখায় আর কত সুন্দর লাগে। কিন্তু যখন দেখি যে রাস্তার সৌন্দর্য বর্জনের লৌহ দণ্ডগুলো কেটে কেটে নিয়ে গেছে, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখুন, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো আমাকে তো খারাপ লাগছে, আপনাকে কেমন লাগছে কমেন্টস করবেন। আর বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন থাকে, সেটিও কমেন্টস করে জানিয়ে দেবেন। দেখুন কত সুন্দর রাস্তা, কত সুন্দর রাস্তা, ঝকঝকে ফকফকে নতুন তৈরি করা হয়েছে। এখনও এই রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়নি, নির্মাণ কাজ এখনও কোথাও কোথাও চলমান আছে। এরই মধ্যে সৌন্দর্য বর্ধনের যে জায়গাগুলো, সেগুলো চুরি হয়ে গেছে, লোহার পাতিগুলো চুরি হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে এটি খুবই অশনি লক্ষণ বাংলাদেশের মানুষের জন্য। আমরা আমাদের ভাগ্য উন্নয়নের কাজ নিজেরাই করব, সেটি না করে আমরা এখানে চুরি করছি। তো এটির সংখ্যা হয়তো খুবই কম, চোরের সংখ্যা হয়তো খুবই কম, তবুও আমি বলবো আপনারা নিশ্চয়ই দেশ বিনির্মাণে অংশীদারিত্ব রাখবেন, দেশ বিনির্মাণে সহায়তা করবেন। চুরি ছেঁচড়া করে কোনো লাভ নেই। বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হলে বাংলাদেশকে সৌন্দর্য, বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্য, রাস্তাঘাট, নদ নদী, খালবিল, এগুলো অবশ্যই সুন্দর থাকতে হবে, তুলে ধরতে হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমি তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দেবেন। পাশাপাশি ভালো লাগলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আপনি এই রাস্তায় কোনো সময় না যেয়ে থাকেন, তাহলে অবশ্যই যাবেন, আপনাকে ভালো লাগবে। আমাকে তো খুব সুন্দর লেগেছে, আপনাকেও ভালো লাগবে এবং মনটা শীতল হয়ে যাবে, মনটা ঠান্ডা হয়ে যাবে এই রাস্তার সৌন্দর্য দেখলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।